বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফ্লায়ার ডিজাইন উইথ ব্রাশ অ্যাপ্লাই। বিভিন্ন ধরনের ব্রাশ অ্যাপ্লাই করে কিভাবে একটা ফ্লায়ার ডিজাইন করব সেটা আমরা এখানে দেখব। তো প্রথমে নতুন একটা পেজ ওপেন করি ফটোশপ থেকে। কন্ট্রোল এনে গিয়ে আচ্ছা, আমরা এখানে A4 সাইজের একটা ফটোতে যাওয়ার পর অথবা প্রিন্টে যাব। প্রিন্টে ক্লিক করার পর দেখব যে এখানে ডিফল্ট আকারের A4 সাইজের আমি পেজ নেব। পেজটা এখানে মিলিমিটার আছে, আমি এখানে ইঞ্চিতে দিব। দেওয়ার পর রেজলিউশন 300, এখানে কালার কি হয় 8GB হবে নাকি CMYK-তে দিব। দেন ওকে। এরপরে এটা একটা ব্লিডিং মার্ক নিব। ব্লিডিং মার্ক করবো। সেই ব্লিডিং মার্ক করার জন্য আমি কোথায় যাব? ব্লিডিং সাইজ হচ্ছে 0.5। এটা মেনু থেকে ভিউ থেকে গাইড লেআউট থেকে আমি ভিউ থেকে গাইড থেকে নিউ গাইড লেআউট। এরপর এখানে 0.5 ইঞ্চি 0.5 IN সবগুলোতে করব। ট্যাব চাপলে পরেরটাই পার হয়ে যাবে ট্যাব। দেন ওকে। আমি একটা সেফ জোন, সেফ এরিয়া বা ব্লিডিং মার্ক আমি পেয়েছি। এখন কন্ট্রোল আর দিয়ে, ঠিক কন্ট্রোল আর মানে হচ্ছে যে এই রুলার, এই রুলার দিয়ে ডান পাশ থেকে আমি আমার সাইজ বরাবর আমি নিয়ে আসলাম A4 সাইজ বরাবর। বাম পাশ থেকে আবার উপর থেকে নিচে। ওকে। এখন আরেকটু সাইজ বাড়াবো, এটা হচ্ছে 0.25 ইঞ্চি। ঠিক আছে, এটা হচ্ছে কাটিং মার্ক করার জন্য আমি যাব হচ্ছে ইমেজ থেকে যাব কোথায়? ক্যানভাস থেকে এখানে রিলেটিভে ক্লিক করার পর এখানে 0.25 ইঞ্চিটা এখানে সিলেক্ট করে দিই। ইঞ্চি 0.25 দেন সাদা ব্যাকগ্রাউন্ড করে দিই। তো আর একটু বাড়ছে, তাই না? যেটুকু বাড়ছে ঠিক ওইটুকু জায়গাটা আমি কন্ট্রোল আর দিয়ে উপর থেকে নিচে আমি নিয়ে আসবো। এই ছিল হচ্ছে আমার, এখানে আমি কাজ করব। তো প্রথমত অবস্থায় আমি এখানে একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজটা আমি সবাইকে দিয়ে দেব। ফাইল ওপেন থেকে ইমেজ থেকে এই শহরের ছবিটা আমি নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা তো ইমবেড করতে পারি। ফাইল থেকে ইমবেডেড, প্লেস ইমবেডেড। এই ছবিটাকে খেয়াল করেন, এই ছবিটাকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে এই লেয়ারটাকে আমি সিলেক্ট করব কন্ট্রোল A। তাহলে পুরোটাই লেয়ার সিলেক্ট হবে। কন্ট্রোল A দিলে পুরোটা লেয়ার অল সিলেক্ট। দেন আমি এখানে সেন্টার করব। এখানে ক্লিক করে একদম এটা আসে না, আসবে না। তাহলে আপনি চাইলে এটাকে নিচে দিতে পারেন। ওকে। দেওয়ার পর যে কাজটা করব আমরা, এই মাস্কিং করে ব্রাশ প্রেস করে, ব্রাশটা অবশ্যই নর্মাল হতে হবে। এই যে নর্মাল যে সাইজটা ব্রাশটা, ওই ব্রাশটা আমি নিব।
হার্ডনেস সাইজটা একটু বড় করে দিই। ওকে, এখানে অপাসিটি বা ফলো, ও সরি, ব্ল্যাক এবং হোয়াইট করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত একটু সবাই আমরা করি। হ্যাঁ, সে Ctrl F10। পরের অংশ হচ্ছে যে এর উপরে আমি একটা নিব, ব্যাকগ্রাউন্ড লেয়ার নিব। এই যে ব্যাকগ্রাউন্ডে কি কালার করা যায়? এখান থেকে একটা নেই, ওবি 131D, OB 131D দেন, কোড দেন, দিয়ে কন্ট্রোল ব্যাক, OB 131D। ও সরি, 0B ওইটা হবে, 0B 131D দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা এভাবে কালার দেন, কালার অ্যাপ্লাই করেন, তাহলে আমাদের লেয়ার হচ্ছে দুটা। হ্যাঁ, এই যে OB 131D, OB 131D। তাহলে আমি এবার এর উপর একটা মডেল নিয়ে আসবো। আমি কি নিয়ে আসবো? মডেল। তো মডেল নিয়ে আসার আগে আমি কিছু ডিজাইন আগে থেকেই করে ফেলি নাকি? আচ্ছা, এর জন্য এই ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা করতে হবে। ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য আমি যাব হচ্ছে ফাইল থেকে হচ্ছে না ব্রাশ, এই যে ব্রাশ চাপবো। যাদের ব্রাশ অ্যাড করা নাই তারা ব্রাশ অ্যাড করবেন। কিভাবে? এখানে ডাবল ক্লিক করবেন, এই যে ব্রাশে ডাবল ক্লিক করার পর দেখবেন এই কর্নারে আপনার ব্রাশটাকে অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন? গতকালকে দেখাইছি। ইম্পোর্ট ব্রাশেস, তাহলে এটা কই থেকে আসলো? এই যে আপনি ব্রাশ চাপ দিবেন, অথবা এইখানে প্যালেট থেকে ব্রাশ, এই যে ব্রাশ, প্যালেটের ব্রাশ কই থেকে আসবে? ভিউ থেকে, সরি উইন্ডো থেকে। দেখেন নিচে ব্রাশ লেখা আছে, আছে না? ব্রাশ সেটিং F5 এ ক্লিক করলে ব্রাশ চলে আসবে। এক পাশে ব্রাশ সেটিং আছে আর একটা আছে ব্রাশেস। যেটা ব্রাশেস আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 3 ডট যে চিহ্নটা আছে ওইখানে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে যে ইনপুট ব্রাশ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ব্রাশ, আপনাকে যে ফাইলটা দেওয়া হয়েছে না, ওই ফাইলে ঢুকে দেখবেন যে এখানে ব্রাশেস আছে। ব্রাশেস ক্লিক করে এখানে লোড দিবেন, তাহলে ব্রাশটা লোড হবে। এই কাজটা একটু সবাই একটু করেন তো। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করবো। ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য প্রথম যে ইয়েটা আছে, এটা না, পরেরটা আছে, হ্যাঁ পরেরটা, এটা দেখতে পারি। এখানে নতুন একটা অবশ্যই লেয়ার নিতে হবে। ব্রাশটাকে আমি ভিতরে দিই, নতুন একটা লেয়ার নেব, একদম উপরে লেয়ার নিয়ে লিখবো এখানে ব্রাশ 1 দেন ওকে। এখানে আমি কালার করব। কালার করার জন্য আমি কালার কোডটা নেব। কালার কোডটা নেওয়ার জন্য কি করব? পার্পেল কালার D13782 কোডটা লিখে রাখতে পারেন।
D13782 পার্পল কালার। আর ফরগ্রাউন্ডে রাখবেন হচ্ছে D13782 3782 3782। আর ফরগ্রাউন্ডে রাখবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রাখবেন হচ্ছে 34BFD1 34BFD1। এই রাতুল কালার কোড লিখছেন 34BFD1 D1। তাহলে আপনাদের কালার এই দুটো হবে, হ্যাঁ এই দুটো কালার হবে। এবার আমি ব্রাশ নিব, এখান থেকে সিলেক্ট করব ব্রাশ সিলেক্ট করার পর এই যে ইয়ে থেকে উন্ডু থেকে আপনি ব্রাশ প্যালেটে যাব। ব্রাশ প্যালেটে যাওয়ার পর এখানে ব্রাশ প্যালেট আসবে দুইটা, কয়টা? একটা হচ্ছে ব্রাশ সেটিং আর একটা হচ্ছে ব্রাশেস। একটা হচ্ছে ব্রাশ সেটিং আর একটা হচ্ছে ব্রাশেস। ব্রাশ সেটিংয়ে কোনো হাত দেওয়ার দরকার নেই। আর এখানে ব্রাশে যাব, ব্রাশে যাওয়ার পর এখানে আমি এই যে ক্রস ওয়াচ এই ব্রাশটা সিলেক্ট করব। করার পর আমি কালার দিয়েছি হচ্ছে এই ম্যাজেন্টা কালারটা। ঠিক এই কর্নার বরাবর আমি একটা এখানে ব্রাশ করব, নতুন একটা লেয়ার নিয়ে, অবশ্যই নতুন লেয়ার নিয়ে এই লেয়ারটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কি করব, কপি করব। কপি করার পর কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ডান পাশে নিয়ে আসবো। তো ডান পাশে বসানোর জন্য কি করব, আমি ঘুরাই দিব। ঘোরানোর জন্য মাউস রাইট ক্লিক, ফ্লিপ হরিজন্টাল। এই পর্যন্ত সবাই একটু করেন দেখি। ব্রাশ নিয়ে কোন ব্রাশটা ইউজ করবো? এইটা, তাই না? জি এইটা। হ্যাঁ মডেলের পিকচারের নিচে হবে এটা, ঠিক আছে? নতুন একটা লেয়ার নেব, হ্যাঁ নতুন একটা লেয়ার নেব। তাহলে এই ব্রাশটা আর এই ব্রাশটা, এই দুইটা ব্রাশকে একসাথে করে দেই। লিখি যে টপ ব্রাশ, অথবা এই দুইটা ব্রাশকে আমি কি করে দেব, লিঙ্কেজ করে দেব, ঠিক আছে? হ্যাঁ লিঙ্কেজ, এই জায়গায় লিঙ্কেজ করে দেবো, কোনটা না ক্লিক করতে হবে। এরপর আমি ব্রাশের সাইজটাকে ছোটো করে আমি ম্যাজেন্টা কালার নিয়ে আমি ঠিক এই জায়গায় বরাবর একটা ব্রাশ করলাম। এরপর আমি আরেকটা ব্রাশ নেব। এই ব্রাশটা হচ্ছে এটা, তাই না? এটাকে একটা ছোটো করি, ঠিক এটার অর্ধেক অংশ করবো আমি, মানে 3 ভাগের 1 ভাগ, মানে এই বরাবর। দেন ওকে দিলাম। দুটো একসঙ্গেও রাখতে পারেন, মানে দুইটা ব্রাশ একসঙ্গে। আমি কিন্তু এই লেয়ারে গিয়ে দেখেন আমি এই একটা জায়গায় দুইটা ব্রাশ করছি না? ওকে, এখন আমি এখানে আমার মডেলটা নিয়ে আসবো। তো মডেল নিয়ে আসার জন্য আমি ফাইল থেকে আপনি একটা কাজ করতে পারেন, যে এই আরেকটা লেয়ার নিয়ে ব্রাশের কাজটা এখানে সেরে ফেলতে পারেন। তাহলে এক কাজে সব কাজ হয়ে গেল। এটা হচ্ছে মাঝখানে, তাই না? এটা মনে একটু নিচে দিলে ভালো হতো। তো নিচে দেওয়ার জন্য আমি লেয়ার যাবো, লেয়ার যায় এই যে এই লেয়ারের উপরে, মানে এই লেয়ারটার উপরে যে লেয়ারটা দিয়েছি এই লেয়ারের নিচে এটা দিব আমি, মাঝখানে এটা। এবার ঠিক আছে না? আচ্ছা, এখন অথবা আপনি আর একটু বড় করে দিতে পারেন, ব্রাশ চাপ দিয়ে একটু বড় করতে পারেন ব্রাশটা। একটু এবার সরে সিটে থাকলেও ভালো লাগবে দেখতে, এরকম। উপরের এটা আর নিচের এটা, খেয়াল করছেন কি? আচ্ছা, মানে প্রত্যেকটা যে লেয়ার যেহেতু আছে, আমি চাইলে আপনি ব্রাশগুলোকে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন। এখন আমি এখানে
মডেলটা নিয়ে আসি। মডেলটার জন্য এই যে মডেল, তো মডেল আমি ডাইরেক্ট আমার লেয়ারের উপরেই প্লেস করব। তার জন্য ফাইল থেকে প্লেস এমবেডেড, এন্টার দিই আর এটাকে অন করে দিই। আর একটা ছোট করে দিই এটা। এরপর এই মডেলটার ঠিক মানে এর উপর নিচের দিকে, যেমন এখানে একটা হার্ট কালার হয়ে আছে না, এখানে একটু শ্যাডো করে দেবো। শ্যাডো করার জন্য এখানে নতুন একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে ব্রাশ, সাধারণ ব্রাশ, এই ব্রাশ না কিন্তু এখান থেকে ব্রাশটা চেঞ্জ করে নেব। এখানে জেনারেল ব্রাশটা আছে, যে কোনো একটা ব্রাশ নেব। অবশ্যই ব্রাশটা হতে হবে এই যে জেনারেল ব্রাশ উপরে আছে, আছে না, আছে যে ফোল্ডার করা আছে জেনারেল ব্রাশ। এখানে ক্লিক করার পর আমি একটু বড় করব ব্রাশ সাইজটা। কালারটা কি দেবো, কালারটা হচ্ছে যে জামার যে কালারটা আছে শ্যাডো কালার, এখান থেকে একটা কালার আমি উঠাবো। উঠে ওকে, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে মডেলটার আসলে উপরে পড়লে এটা ভালো লাগবে না, তাই না? এই ব্রাশটা হতে হবে মডেলের উপরে, কিন্তু এটা থাকবে নিচে, ঠিক আছে, কিন্তু এইটা উপরে হতে হবে। এই যেটা, এটা শ্যাডো, এই শ্যাডোটার সাথে লিখে হচ্ছে মডেল শ্যাডো। এরপর চাইলে আপনি কন্ট্রোল টি দিয়ে এই যে উপরে যে ব্রাশটা আছে, এই ব্রাশটাকে একটু কন্ট্রোল টি দিয়ে আপনি প্লেস করতে পারেন বা জায়গা মতো বসাতে পারেন। একটু বড় করে দিবেন। এখন এই ব্রাশটাকে দেখি তো একটু করে দিই। ওভারলে স্ক্রিন, স্ক্রিন স্ক্রিন দিয়ে আমি অপাসিটিটা করে দিব হচ্ছে 75/85। ফেডেড মনে হচ্ছে, তাই না? ক্লিয়ার আসতেছে না, তাহলে এক কাজ করি, এটা বাদ দিই। বাদ দিয়ে এখানে পিছনেটা দিয়ে একটা, উপরে দিয়ে একটা, আবার ব্রাশে যাওয়ার পর এই যে পার্টি ব্রাশ, হ্যাঁ লেয়ার নিতে হবে অবশ্যই, নতুন একটা লেয়ার। যে এটা 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 আমি ইউজ করবো হচ্ছে নিচে, তাই না? এই মডেলের নিচে ইউজ করব। মডেলটাকে কালারটাকে বা ব্যাকগ্রাউন্ড কালারটাকে উঠাবো হচ্ছে এই কালার। আর একটু বড় করে দিই।
ওকে। আচ্ছা, এরপর এর উপরে একটা দেব, এই লেয়ারটা আর এই লেয়ারটাকে আমি একসঙ্গে করে দিই, একসাথে করে মডেল। এর উপরে একটা লেয়ার দেবো, দেবো ব্রাশ করব। সেই ব্রাশটা হচ্ছে যে এটা হচ্ছে যে এই মডেলের উপরে করবো। হ্যাঁ, অবশ্যই নতুন একটা লেয়ার নিব, কন্ট্রোল টি দিয়ে আমি এই ব্রাশটাকে একটু অপাসিটিটা কমায় দিই, স্ক্রিন করে দেবো, স্ক্রিন দিয়ে অপাসিটি কমায় দেবো, স্ক্রিন স্ক্রিন এবং অপাসিটি হচ্ছে 75। ওকে, এটাও তাই, এটা হচ্ছে 85। এখন ঠিক আছে না? জি, এখন ঠিক আছে। এরপর এই যে ব্রাশটা আছে, আমরা একটু ঠিক ব্যাকগ্রাউন্ডের উপরে এই ব্রাশটা করব। এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে করব। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট রাখবো, সিলেক্টের ব্যাকগ্রাউন্ডের উপরে উপরে এখানে কোন ব্রাশটা, এটা না, এইটা, তাই না? তো এই ব্রাশটাকে একটু ছোটো করি, কালারটা দিব হচ্ছে ফরগ্রাউন্ড, এইটা আগে থেকে সিলেক্ট করা আছে। এখানে একটা ক্লিক করব, আর একটা ছোটো করে এই পাশে একটা ক্লিক করব। আর এই দুটাকে আমি স্ক্রিন করে দেব, স্ক্রিন স্ক্রিন হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল মোড, আর আমি স্ক্রিন মোড করে দিব। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিন মোড হচ্ছে আপনার কালারের সাথে ব্লেন্ড হয়ে গেল, ঠিক আছে এটা। তো এরপর আমি একটু কালারটাকে একটু কমাই দিই, অপাসিটিটাকে কত করে দেবো, 85। আচ্ছা, এখন এখানে কিছু লেখা লিখবো, কেমন মোটামুটি আমার ডিজাইন একটু হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এই পর্যন্ত করেন তো। আচ্ছা, আমি ব্রাশের কাজটা শেষ করি। হ্যাঁ, সবগুলো ব্রাশ আমরা ইউজ করবো, টাচ করবো এক কথায়। তো উপরে যায়, একদম উপরে লেয়ার যায়, এটা কোন লেয়ার, এটা কোনো লেয়ার দেখতে পাচ্ছি না, তো নিয়ে রাখছি, তো আবার নেই, এটাকে একটা নতুন লেয়ার নেই, নিয়ে এখানে কোন ব্রাশ ইউজ করব, ব্রাশ এখানে ক্লিক করব, করার পর এই যে ব্রাশেস, এই ব্রাশের যে থাম্বনেলটা আছে, চাইলে আপনি এটা বড় করতে পারেন এভাবে, আর চাইলে এভাবে ছোটও করতে পারেন। এবার বড় করলে আপনার দেখতে পাবেন এভাবে কোন ব্রাশটা নিয়ে আপনি কাজ করতেছেন, ঠিক আছে। এগুলো নিয়ে কাজ করছি না, এটা নিয়েও কাজ করছি, এটা নিয়ে করা হয় নাই। তো আমি এখানে সিম্পলি এখানে একটা ক্লিক করি, অথবা ছোটো করে এখানে একটা দিই। এখন নতুন আটা লেয়ার নেই, প্রত্যেকটা ব্রাশ দিয়ে করলাম না, ব্রাশের অপাসিটিগুলো কমায় দেবো। হ্যাঁ, স্ক্রিন করে দিয়ে অপাসিটিগুলো কমায় দেবো, এটা রাখবো হচ্ছে 45%। নতুন আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে সবগুলো ব্রাশকে নিয়ে, যত ব্রাশ নিছি সবগুলো ব্রাশকে আবার একত্রিত করবো, একটা লেয়ার করবো, গ্রুপ করবো, তখন এই ব্রাশগুলো কমে যাবে, তখন এত ঝামেলা থাকবে না আপনাদের। এরপর হ্যাঁ, এটা তো ইউজ করছি, লাইটিং ব্রাশগুলো ইউজ করবো, এই যেখান থেকে কিছু ইউজ করবো আমি।
এবার বেশি দিলে আবার খারাপ লাগবে, জাস্ট দুই জায়গাটাই। কোনটা? এটা না না, ঠিক আছে। এটা দেখি এটা কি আছে, এটা এই যে খেয়াল করছেন? এই যে এখানে দিয়েছে দেখেন। এরপর এইটাকে আবার ব্রাশে গিয়ে স্ক্রিন করে অপাসিটি কমায় দেব 65%। এবার আর একটা নতুন ব্রাশ নিব, নিব নিব। প্রথম যেটা এইটা, হ্যাঁ, এখান থেকে এখানে একটা ক্লিক করব, এখানে একটা, আর এই যে এইখানে একটা করার পর ব্রাশের লেয়ারে যাব, লেয়ারে গিয়ে স্ক্রিন করে অপাসিটিটা কমাই দেব 75%। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা আমরা লেক করছি মোটামুটি সবগুলো একটা লেয়ারে করব। তাহলে এটা হচ্ছে ব্রাশ, এটাও ব্রাশ, এটাও ব্রাশ। এই ব্রাশটা আমি মডেলের নিচে দিব, হ্যাঁ, নিচে। ওকে, তাহলে সবগুলো ব্রাশ যেগুলো আছে, যতগুলো ব্রাশ আছে সবগুলো ব্রাশকে একটা ফোল্ডার তৈরি করব। দেখেন, কন্ট্রোল গ্রুপ, আচ্ছা, তো নিচেরগুলো শুধু নিচেরগুলো ব্রাশে রাখি, দেখি কি হয়। ব্রাশ 1, ব্রাশ 2। তাহলে এখন কি আমার কি কমছে? ব্রাশগুলো কি কমছে? কমছে না? কমছে। আচ্ছা, এখন আমি এখানে কিছু লেখা লিখব। যেমন এখানে কি লেখা আছে দেখি তো। এখানে লেখা আছে যে স্যাটারডে নাইট, তাই না? স্যাটারডে কথাটা এবার গ্লুর মধ্যে আছে, এই যে আউটার গ্লু, স্যাটারডে নাইট। তো এখানে যে লিখবো লেখাটার ফন্ট, ফন্ট কোথায় পাবো? আমার এখানে কি সাইজ, কি ফন্ট ছিল? নেক্সা লাইট না, আর হচ্ছে কি স্টিল ফিশ। স্টিল ফিশ দিয়ে দেবো, কি আসে? এই লেখাটা না, নাইট। আচ্ছা, এই লেখাটা এখানে সাদা কালার করে দেবো, হ্যাঁ, সাদা কালার। মোটামুটি ইয়ে হয়েছে। কন্ট্রোল টি দিয়ে লেখাটাকে একটু ছোট করি, বেশি বড় হয়ে গেছে। ফন্টের সাইজ কত সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই যে লেখাটা আছে, লেখাটা একটা ইফেক্ট দিতে হবে। কি দিতে হবে? ইফেক্ট বা স্টাইল দিতে হবে। এই স্টাইল দেওয়ার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে উইন্ডো থেকে স্টাইল, স্টাইলে গিয়ে দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। আপনারা লেখাটার মধ্যে স্টাইল দিতে পারবেন এভাবে।
দেখছেন কি আমরা যে ওই ইয়ে দিছিলাম না, মনে আছে কি ওই প্যাটার্ন ইউজ করছি না, ওই প্যাটার্নের মতো এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, এই ন্যাচারাল কিছু স্টাইল আছে, এই যে আপনি ইউজ করতে পারবেন। তো যেহেতু আমাদের এখানে আমি কিছু স্টাইল আপনাদের দেওয়া আছে, কোথায় আছে ওই ফোল্ডারে মিলন, তো এই কীভাবে ইয়ে করবেন ঠিক ব্রাশের মতো করে এখানে ইম্পোর্ট স্টাইল কীভাবে স্টাইল ইম্পোর্ট করবেন। আমি আমার ফোল্ডারে যাই, ফোল্ডারে গেলে এই যে দেখেন এখানে টেক্সট স্টাইল আছে না, এই টেক্সট স্টাইল এখানে একটা মেটাল স্টাইল আমি ইউজ করব, মেটাল। এখানে ক্লিক করলে এই যে এটা দেখেন অর্ধেক অংশ, এখন দেখেন তোর সাথে মিলে মিলে কি না, মিলে না, এটা হচ্ছে মেটাল স্টাইল। এটা কি, এটা মেটাল স্টাইল। আচ্ছা এই ইটি করব, ওকে করে দিলাম, দিয়ে আমার মনে হচ্ছে যে এই আমার এই লেখাটা মনে হয় একটু বেশি তাই না, আর আমারটা মনে হচ্ছে একটু ছোটো হয়েছে তাই না, তো লেখাটা একটু বড় করে দিই। এখানে 150 আছে, আমি এখানে 170 করে দিলাম, 170। ফন্ট সাইজ কত হবে, 170 দিলাম, দেন ওকে। এরপর আমি এখানে কিছু লাইটিং ইফেক্ট ইউজ করব। কি ইউজ করব, এই দেখেন এখানে লাইটিং ইফেক্ট ইউজ করছে না, এখানে একটা এখানে একটা, তো এই দুই জায়গায় আমি লাইটিং ইফেক্ট ইউজ করব। এর জন্য আমি আবার যাই ফাইল থেকে প্লেস এমবেডেডে গিয়ে এই যে এই ছবিটা ওপেন করবো। দেখেন এই ছবিটাতে একটা লাইট আছে, আর সাথে কি আছে, কালো অংশ তাই না। খুব ভালো করে মাথায় রাখবেন, আমি যখন এই কালো অংশটাকে আমি যখন এখানে ব্লেন্ড অপশানে গিয়ে আমি যখন মাল্টিপ্লাই করব অথবা স্ক্রিন করব, দেখেন শুধুমাত্র লাইট করব অথবা স্ক্রিন লাইট করব, এই ব্লেন্ড অপশান থেকে আমি যদি লাইট অপশানটাকে ক্লিক করি তাহলে আমার কালো যে ইয়েটা সেটা চলে গেছে না, হ্যাঁ একটু আছে, হ্যাঁ একটু যদি থাকে তাহলে আমি আর একটু দেখি কোনটা ইউজ করা যায়, শতভাগ মাল্টিপ্লাই, কালার ব্রান, লাইনার ব্রার, স্ক্রিন। আচ্ছা লাইট কালার না, লাইট কালার একদমই চলে গেছে, এখানে কোনো নাই, লাইট নাই, ওকে, কিন্তু একটু মনে হালকা কিছু না আছে দেখা যাচ্ছে তাই না। আচ্ছা স্ক্রিন থাকবে, হ্যাঁ স্ক্রিন দেওয়ার পর যদি এরকম আসে তাহলে আপনারা কি করবেন, আপনারা এখানে এই অংশটাকে আপনারা ডিলিট করে দিবেন। তার জন্য দেখি এটা ক্লিক করি তো ম্যাজিক, না দেওয়া যাবে না। তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই এটা মাস্কিং করে দিয়ে ব্রাশ চাপবেন, ব্রাশটা অবশ্যই জেনারেল করবেন, জেনারেল ব্রাশ উপরে গেলে জেনারেল ব্রাশটা পাবেন। ছোট করেন, আগেটা ভালো ছিল না, নর্মাল করছি তাই দেখেন, কন্ট্রোল টি দিয়ে একটা কপি করে নিয়ে এখানে দিলাম, হ্যাঁ
নর্মাল করলে এটা হচ্ছে না, এটা ঠিক আছে, একটু ভুল হয়েছে আমার। ভুলটা হচ্ছে কি, এটা ওই আবার 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 নিয়েছে এই কাজটা। প্লেস থেকে এমবেডেড, এমবেডেড থেকে ছবিটা নিয়ে আসি। ছবিটা নিয়ে আসার পর এখানে স্ক্রিন করে দেবো, দেখি কি হয়। একেবারে চলে যাবে, যেটা লাইটের না, লাইট কালারটা একেবারে চলে যাবে। হ্যাঁ এইটা, এটা দিয়ে এখানে দিয়ে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে, এরপর এখানে এর উপরে আরেকটা লাইট ব্রাশ ইউজ করতে হবে। তাহলে আমি আবার নতুন একটা লেয়ার নিয়ে এই যে ব্রাশ টুল, আর এই পাশে হচ্ছে সরি ব্রাশ, এই যে এটা আমি সাদা কালার, একদম লাইট কালার ইউজ করবো। তাহলে দেখেন একটু ছোট করি, করলে এখান থেকে লাইটটা বেশি, খেয়াল করছেন? একটু ব্রাশটা বড় করি এবার। জি, অপাসিটি কমাই দিলে এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা কি স্ক্রিন বা মাল্টিপ্লাই করি, এখানে লাইনার কালার যেটা আছে ওটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, লাইনার কালারটা, হ্যাঁ এই দুটাকে সিলেক্ট করে একসাথে কন্ট্রোল ই দেই। সরি, কন্ট্রোল ই দিলে হচ্ছে না। আচ্ছা, এটাকে একটা গ্রুপ করতে পারি। অপাসিটিটা কমাই দেব কত পার্সেন্ট, 70%, না 80, ওকে। এখানে এরপর এটাকে আবার একটা কপি করে ঠিক এই জায়গাটায়, হ্যাঁ আর একটা কপি করে এখানে একটা, এখানে একটা, এটা একটু এইখানে, হ্যাঁ এখানে, এই দুইটাকে যে কপি করলাম ছোট করে দিই একটু, আর লাইটটা কমাই দেই, 20% করে দিই। এটার আছে হচ্ছে 45%, ঠিক আছে। তো মোটামুটি, আর এখানে একটা লেখা হবে, কি হবে, স্যাটারডে না, কি লেখা হবে, স্যাটারডে, এস এ স্যাটারডে, বানান কি ঠিক আছে? এস এ এস এ টি ইউ আর ডি ওয়াই, এস এ টি ইউ আর ডি ওয়াই, স্যাটারডে। এটাকে আমরা স্মাইল, এস এম আই, স্মাইল রেগুলার দে, হ্যাঁ এই যে ফন্ট, টি প্রেস করে
এই ফন্টটাকে ছোট করে দেব, কত 120, আরও ছোট 100, আরও ছোট অনলি 80। ফন্ট সাইজ এটা আরও আরও ছোটো করে দিতে হবে। হ্যাঁ, এটা আছে 80, তো আমি এটা 60% করে দিলাম। এবার ঠিক আছে। এখন এই লেখাটাকে আমি, খেয়াল করেন সবাই, এই লেখাটাকে আমি ইফেক্ট দিব। কি ইফেক্ট দিব? গ্লো ইফেক্ট দিব। তো গ্লো ইফেক্ট দেওয়ার জন্য এই ইফেক্টে যাব। আগে দেখি এই লেখাটা কী কালার আছে। এই লেখাটা আছে সাদা কালার না, এবং পিঙ্ক কালার হচ্ছে ইফেক্ট দিব। তো এই পিঙ্ক কালার ইফেক্ট দেওয়ার জন্য ইফেক্টে যাব, অবশ্যই সিলেক্ট রাখতে হবে হচ্ছে এই লেয়ারটাকে বা টাইপটাকে। এরপর ইফেক্টসে যাব, যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে আউটার গ্লো। আউটার গ্লো আছে না, ক্লিক করবেন। ক্লিক করার পর এই ডান পাশে নিয়ে আসেন। ডান পাশে নিয়ে আসার পর এখানে লেখা এই কালার, এখানে আসবেন হচ্ছে কালারটা। এই যে কালার, এখানে ক্লিক করবেন। এই আউটার গ্লো, কিন্তু এই যে আউটার গ্লো আছে না, এই অপশান থেকে গ্লো মানে কি, মানে ছড়িয়ে পড়া কালারটা। এখান থেকে আমি এই যে কালার আছে, কালারে ক্লিক করব। কালারে ক্লিক করলে আমি এই কালারটাকে ধরিয়ে দেব। আপনার পার্পেল কালার কত বলেন তো, কোড কত? এ D1 3782। এরপর এই অপাসিটিটাকে একটা আপনারা ফুল করে দিবেন, অপাসিটি ফুল। আর এখানে স্প্রেড মানে ছড়িয়ে পড়া, ওই দেখাচ্ছিলাম না, ছড়িয়ে পড়া। এখানে সফটওয়্যার আছে, এখানে পেসিস আছে। এখানে একটু বড় করি, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, সাইজ এই যে এটা কত পার্সেন্ট দেবেন এর সাইজটা, এখানে সফটওয়্যার দেখি, সফটটা দিয়ে, হ্যাঁ সফটওয়্যারটা দিয়ে সাইজটা দিবে হচ্ছে সাইজ দেবেন হচ্ছে 30। 30 দিলে বেশি হয়ে যায়, 20। আর সফটওয়্যার ট্যাগ নিচের যেটা আছে কোয়ালিটি, কোয়ালিটিটাকে দরকার নেই, কোয়ালিটি যেমন আছে তেমনই থাক, চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে দেখেন স্প্রেড যেটা আছে, এই স্প্রেডটা বেশি দিবেন না, বেশি দিলে খারাপ লাগবে আবার দেখতে। স্প্রেডটা রাখবেন শুধু 10। কত রাখবেন? 10। আর সাইজ রাখবেন হচ্ছে 20। দেখি 15 দিলে কেমন হচ্ছে, 15 রাখতে পারেন, সাইজ 15। আর এখানে কালারটা যেটা আছে না, এই কালারটা আপনার এই কালার কোড যেটা আছে, এই কোড দিয়ে আপনি পার্পেল কালার বা এরকম কালার করবেন মার্জিনটা। তারপর এখানে অপাসিটি যেটা দেওয়া আছে 100%, 100% দেওয়ার দরকার নেই, আপনার অপাসিটি দেবেন হচ্ছে 75%, 75%। দেন ওকে। চাইলে আপনি আরেকবার দিতে পারেন, তবে এটাই এমনি ঠিক আছে, এরকম ঠিক আছে। এখন দেখেন লেখাটা সুন্দর আছে না, এখানে একটু বেশি দিছে, মানে এখানে ডাবল করছে, বুঝতে পারছেন, ডাবল করছে। হ্যাঁ, আর হচ্ছে যে এখানে একটু লাইটিং মেক দিছে, এখানে এখানে একটু দিছে, তাই না? তাহলে আমরা একটু স্যাটারডেটা লাইটের উপর যদি আসে,
এটা তো উপরেই আছে, কিন্তু উপরে তো শো করে না। আচ্ছা আচ্ছা, এ অবস্থায় থাক। এখন আমি এই জায়গাটাই দুটো একটা মানে লাইটিং ইফেক্ট দেবো। কোন জায়গায়? এখানে দেবো, এখানে দেবো, হ্যাঁ। তো এর জন্য আবার ব্রাশ নেব। ব্রাশ নেওয়ার পর সাদা কালার না, নতুন একটা লেয়ার নিয়ে করতে হবে, হ্যাঁ। এখানে আমি 3 বার ক্লিক করছি, হ্যাঁ। ওকে, এটার সাথে যেটা কি এটা ই করে দিত, অ্যাটাচ করে দিত। ঠিক আছে, ওকে। হ্যাঁ, একত্রিত করে দিছি। একটু মনে হচ্ছে ভালো লাগতেছে না? না, আছে, এগুলো আছে। এবং একত্র করার পর দেখেন এই লেখাটা এর উপরে আসছে, মানে এই যে, একটু বড় করে দিই। এবার নিচে কিছু দিব, বা এখানে লেখা দিব যে তারিখটা দিতে পার, হ্যাঁ। তারিখটা দেওয়ার জন্য সেপ্টেম্বর না, এসিপি সেপ্টেম্বর 23, 2024। এটা নেক্সা বোল্ড। এখানে তো আছে যে কিভাবে দেখেন, এখানে আছে এইভাবে, এখানে কিন্তু এটা আছে এভাবে গোল করে দিয়েছে না, 14 আগস্ট 2019, 14 আগস্ট 2019। তো আপনি এইভাবে দিতে পারেন। তাহলে প্রত্যেকটাকে আলাদা করতে হবে লেখাগুলো। সেপ্টেম্বর এক্স, সেপ্টেম্বর এই ধরনের কাজগুলো মানে ইয়ে তো বেশি ভালো হয়। যদিও এটা ডিজাইন করতে হবে, মানে শুধু ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করবেন এখানে, আর সবগুলো কাজ হবে ইলাস্ট্রেটরে, এটা ভালো হয়। এটা আমি ওইটা না দিয়ে জাস্ট এই যে রেক্টাঙ্গলটা দিলাম। রেক্টাঙ্গলের কালার দিব হচ্ছে সাদা, শুধু সাদা দিব। স্টোক কালার নান করে দিব, সরি, স্টোক কালার সাদা করে দিব, আর ফিল কালারটা নান করে দিব।
এই তিনটাকে লেয়ার থেকে সিলেক্ট করে সিরিয়ালে দিয়ে আমি ওকে, এরপর আবার স্টকে যাই। স্টকটা বেশি মোটা হয়ে গেছে না? তো স্যার কই যান? হ্যাঁ, সবগুলো একটা গ্রুপ করবেন রেক্ট্যাঙ্গল সহকারে। গেল কেন? ওটা লেখাটা গ্রুপের মধ্যে ঢুকে গেছে। লেখাটা গ্রুপের মধ্যে ঢুকে গেছে। চব্বিশ, পিছে খুব ভারী কাজ করতেছে। 26, আপনার লেখার ফন্ট সাইজ দেবেন 26। হ্যাঁ, খেয়াল করছেন কি না? পিসি খুব ভারী কাজ করতেছে। রেকর্ডিংটা বড় হয়ে গেলে এই বিষয়টা হয়। এই সবগুলোকে ধরে একটা গ্রুপ রেক্ট্যাঙ্গল সহকারে। হ্যাঁ, কন্ট্রোল ই, এই যে, আর এখানে কিছু লিখলে লিখতে পারেন। এরপর নিচে যেটা হবে, সর্বনিচে যেটা হবে যে এই যে এই এটাকে এর উপরে আমরা একটা এক্সট্রা একটা পিঙ্ক কালার একটা লেয়ার দেব। তো সেই লেয়ারের জন্য আমরা এখান থেকে মাউস রাইট ক্লিক করব, করার পর দেখেন এখানে লেখা আছে যে গ্রাডিয়েন্ট ম্যাপ। কি আছে? গ্রাডিয়েন্ট ম্যাপ। এখানে ক্লিক করে আমি কালারটা এখানে চুজ করব। কত আছে? 1 কত বলছেন? ম্যাজেন্টা কালার আছে কত? D1 2782। আমি কিন্তু আবার নিচে গেছি। হ্যাঁ, একদম একদম এই যে এই লেয়ারটা গেছি, মানে যে ছবিটা দিয়েছি সেই ছবিটা লেয়ারে যাবো। যাওয়ার পর এখানে যে এই গোল অ্যাডজাস্টমেন্ট থেকে ক্লিক করে গ্রাডিয়েন্ট ম্যাপে যাওয়ার পর এই যে এই কালার যে আছে, এই কালার এডিটর বার যেটা আছে গ্রাডিয়েন্ট, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এই স্টপিসে আমি কালারটা করব। D1 2782। ওকে, ওকে দেওয়ার পর
দেখবেন যে লেয়ারে এসে এরকম একটা ইয়ে হয়েছে, লেয়ার হয়েছে। তো এই লেয়ারটাকে জাস্ট এভাবে মাস্কিং করে দিয়ে, সরি মাস্কিং না, দেখি তো আমি একটু মাল্টিপ্লাই বা স্ক্রিন, লাইট স্ক্রিন, কালার, হ্যাঁ মাল্টিপ্লাই দিলাম, হ্যাঁ মাল্টিপ্লাই দিয়ে আপনার মাস্কিং করতে হবে। কি করতে হবে? মাস্কিং করতে হবে। মাস্কিং করে বি চাপ দিয়ে উপরের অংশটা আমি রাখবো না, জেনারেল ব্রাশটা রাখবো। এরপর এর উপর নতুন আরেকটা আচ্ছা নতুন আরেকটা লেয়ার নিয়ে জাস্ট একটু ব্ল্যাক করে দেবো, শুধু ব্ল্যাক। এরপর এই লেয়ারটাকে জাস্ট একটু অপাসিটি কমাই দেবো। এখন সবগুলো এই যে আমি যে ইয়েটা দিয়েছি আর কি, লেখা দিয়েছি, সবগুলো লেখা আমি আলাদা একটা, প্রত্যেকটা আলাদা একটা গ্রুপ করে ফেলবো। এটা কিসের লেয়ার? এটা লেখা, তাই না? তো এই লেখাটা, এই লেখাটা, এই যে নাইট লেখাটা কন্ট্রোল জি লিখে এখানে লিখবো হচ্ছে যে টেক্স, টেক্স, ঠিক আছে। এটা উপরের লেয়ারটা আর ওই শ্যাডো লেয়ারটা, এই তিনটা একসঙ্গে করে এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কি নাম? বিজি, ব্যাকগ্রাউন্ড। মডেল তো থাকলো এটা। আর এগুলো হচ্ছে ব্রাশ, লাইট ব্রাশ না, এটা লাইট ব্রাশ। আচ্ছা এখান থেকে এই পর্যন্ত কন্ট্রোল গ্রুপ, এই ব্রাশের নাম হচ্ছে লাইট ব্রাশ। এখন দেখেন তো ফোল্ডার কটা হয়েছে? লেয়ার কমছে কি? এখানে আর কিছু দিতে পারেন, নাইট বা কি লেখা আছে দেখি, ডিজে সোনিকা না, লিমিট টিকেট অ্যাভেলেবল। লিমিটেড টিকেটস অ্যাভেলেবল, এন্ট্রি
এন্ট্রি অনলি পাস পাস নো অ্যাল নো অ্যালকোহল অ্যালাউ www ডট সাউন্ড ডট কম। ষোলো। আর এই মাঝখান যে গ্যাপ আছে এটাকে বলা হয় লিডিং। আমি যাবো হচ্ছে প্যারাগ্রাফে। ক্যারেক্টার না, ওটা অন্য ফন্ট তো এই জন্য। আচ্ছা আমি এই ধরনের লেখাগুলো দিব দেওয়ার জন্য এটা হচ্ছে নেক্সা